বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। দর্শক, একটি বিষয়ের উপর আলোচনার জন্য আপনাদের সামনে এসে হাজির হলাম। বিষয়টা হলো ক্রিকেট খেলা। আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্রিকেট খেলার ভিতরে কয়েকটি ভদ্র ছেলে আছে, ভালো খেলোয়াড়ও ভালো। তার মধ্যে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাশরাফিও ভালো, খারাপ না। কিন্তু মুস্তাফিজুর এবং মুশফিকুর রহিম এই দুজন অত্যাধিক ভদ্র এবং বিনয়ী এবং খুবই ভালো। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটতে পারে। হয়তো হিন্দু একটা লোক মারা গেছে, দীপু দাস। তার আসামিদের ইতিমধ্যে ধরে ফেলেছে এবং তাদের অবস্থা খুবই খারাপ, রিমান্ডে নিয়েছে কয়েকবার। আর এই কারণে ভারতের ক্রীড়াঙ্গনে, ভারতের বিসিআইসি অর্থাৎ তাদের ক্রিকেট সর্বোচ্চ সংস্থা, মুস্তাফিজকে বাদ দিয়েছে উগ্রপন্থী হিন্দুদের, বিজেপিদের দাবির কারণে আইপিএল থেকে। এতটা উগ্রপন্থা হওয়া তো ঠিক না, কারণ সেই দীপু দাস আর মুস্তাফিজের ভিতর অনেক আকাশ পাতাল তফাৎ, চলাফেরায়, কথাবার্তায়, স্বভাবে। ভারতে অনেক মুসলমান নির্যাতিত হচ্ছে, এমনকি খ্রিস্টানদের বড়দিনও তারা নির্যাতিত হচ্ছে। খ্রিস্টানরা জাপানিজ পর্যটকদেরও নির্যাতন করছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে তারা যে এত নির্যাতন করছে সেটা আগে সামাল দিক। আর এই যে দীপু দাসের বিষয়টা, সেটা তো আইনগতভাবে একটা দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে এবং নিছে। এখন এইটা যদি তারা এটাকে বারবার ইস্যু করে দেয়, দিয়ে একটা খেলাকে, ক্রীড়া খেলাকে রাজনীতিতে নিয়ে চলে গেছে, এটা কোন ধরনের চিন্তা চেতনা আমি বুঝলাম না। হ্যাঁ, এটা ঠিক আছে, আইসিসির প্রধান ভারতের, অনেক টাকা তারা বিনিয়োগ করে, কিন্তু তার মানে এই তো নয় যে সব খেলায় রাজনীতি নিয়ে আসতে হবে। সব জায়গায় রাজনীতি চলে না। আরও একটা বিষয় শোনা গেছে যে পুলিশের কম বেশি ভুল ত্রুটির জন্য দীপু দাস মারা গেছে, অত্যাচার। এটা ঠিক আছে, পুলিশের গাফুলতি এবং ওই ওসিকে প্রত্যাহার করা হয়েছে, ওসি ঠিক করেনি। কিন্তু ভারতে এমন হচ্ছে, পুলিশ মসজিদ থেকে বেরোচ্ছে, মুসলমানদের পিটানো হচ্ছে। তাহলে পুলিশ মসজিদ থেকে বেরোনো অবস্থায় মুসল্লিদের পিটাচ্ছে, এটা তো আরও খারাপ। মুসলিম হিসাবে এটা অত্যন্ত খারাপ লাগে, অত্যন্ত খুবই খারাপ লাগে। বিজেপি বা আরএসএস এর এই কাজগুলো এতটাই উগ্রতা, এতটাই খারাপ যে শশী থারুর, কংগ্রেসের প্রধান, এবং আরও অনেক নেতারা তারা উদ্বেগ জানিয়েছে। আমি সেদিন দেখলাম লকেট ব্যানার্জি তৃণমূলের এবং শতাব্দী রায়ঠায় অনেকেই বলতেছে যে আপনারা যে এইভাবে একটা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছেন সব জায়গায়, এতে পৃথিবীর এক কোণে পড়ে যাচ্ছি আমরা। খ্রিস্টান ধর্মের লোকেদের আপনারা